মানুষকে সঠিকভাবে উপদেশ দিলে সেই মানুষ যদি সেই উপদেশ পালন করে তাহলে সত্যই প্রকৃত মানুষ আমরা দেখতে পাব। ধরুন আপনার বাড়িতে একটা উদ্ভিদ আছে, তাকে যদি সঠিকভাবে আপনি দেখাশোনা করেন তাহলে সেই উদ্ভিদ সুন্দরভাবে পরিস্ফুট হবে, অর্থাৎ ফুলে ফলে আমরা দেখতে পাবো ঘরের সৌন্দর্য, বারান্দায় আমরা দেখতে পাবো একটা সৌন্দর্যের বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে। তাই আন্তরিকতা থাকবে, আন্তরিকতা থাকলে মানুষের মনের উন্নতি, সমাজের উন্নতি, দেশের উন্নতি, তার ফলে সর্বোপরি আমরা দেখতে পাবো মানুষে মানুষে যে একটা ভেদাভেদ তা আর থাকবে না। উদ্ভিদের ক্ষেত্রেও তাই। ভালোবাসতে শিখলে একটা উদ্ভিদও আপনাকে আনন্দ দেবে। যেমন ধরুন একটা জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, সেখানে সামনেই দেখা যাচ্ছে ভজন কীর্তন হচ্ছে। আপনি রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছেন তখন দেখবেন আপনার মনের ঠিক আগের মুহূর্তে যে ভাব ছিল সেই ভাবের একটা পরিবর্তন লক্ষণীয়। কি পরিবর্তন? আপনি যেন একটা ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে গেছেন, অর্থাৎ ঐশ্বরিক একটা চিন্তাধারার আলো আপনি দেখতে পাচ্ছেন। তার ফলে কি হবে? আপনার মনের একটা বিশেষ পরিবর্তন লক্ষণীয়। তাই আমার লেখার মধ্যে আমি সেই লেখা থেকে পাঠ করছি, যেটা হচ্ছে মানুষ মাঝে মাঝে চিন্তাগ্রস্ত হয়ে ওঠে। কারণ কি? তার মনের মধ্যে অনেক কিছু আজে বাজে চিন্তার সমাবেশ ঘটেছে। সেগুলিকে তাড়ানোর একটাই উপায়, সুস্থ পরিবেশ, সুস্থ একটা সুন্দর একটা গান, প্রার্থনা, ধ্যান ইত্যাদির মাধ্যমে আমাদের মনের সঠিক পরিবর্তন আমরা করতে পারব। নমস্কার।